জেলে থাকতে শুনছি গ্রামে নাকি অনেক উন্নতি হয়েছে। এখন তো দেখতেছি সত্যি সত্যি উন্নতি হয়েছে, অনেক রাস্তাঘাটও দেখে হয়েছে। এত নতুন নতুন ঘর বাড়ি, এর ভিতরে আঙ্গ বাড়ি যে কোনটা খুঁজে কই পাই। এই জায়গাটা চেনা চেনা লাগতাছে, দেখি কে আছে। বাসায় কেউ আছেন? কেউ বাসায় আছেন? কে তুমি? আরে মামা, আমি আমি রাজি। আমাকে চিনতে পারতেছেন না? আর এই বাড়ি আমাকেও ছিল না? সে তো অনেক দিনের আগের কথা। এই জমিন তোমার বাপ নাকি দেখেছে আমার নামে? সত্যি কথা? হ্যাঁ সত্যি কথা। আচ্ছা মামা, তাহলে মামা কোথায় থাকে এখন? পশ্চিম পাড়ায়। মামা, তারা তো আমাকে দেখতে পায় না, আলাদা তো আপনার কাছে থাকতে দেবেন আমাকে? আরে না, তোমার মতো খনি ভাঙার দরকার নাই। সম্পত্তির লোভে মানুষ এত খারাপ হইতে পারে? নিজের আপন রক্তকে বলতে পারে। কি ব্যাপার, বাসা বিক্রি করবো কিছু তো বললেন না? ভাই টাকা পয়সার ব্যাপার তো ব্যবস্থা করতেছি। কি ব্যাপার মোজাম্মিয়া, তুমি যে বাসা কেনার স্বপ্ন দেখতেছ, এই স্বপ্ন দেখা বাদ দাও। এই বাসা আমি কিনবো। এই অসভ্য ছেলে, তোমার বাবার বয়সে বয়স হবে, আমার নাম ধরে তুমি ডাক লাগা। কি জ্বলে? আমি যখন শুনছি তুমি এই বাসা কিনে নিতেছ, তখন আমার খুব জ্বলছে। সেটা না আমি নাকি আমার কথা হয়েছে, বাসা আমি নেবো। সরি মিস্টার কামাল সাহেব, আমি মিস্টার মুজাকে কথা দিয়েছি এই বাড়িটা তার কাছে বিক্রি করবো। এখন সে যদি নিতে না পারে তাহলে আপনাকে জানাবো। এখন আমি আসি। এই বাবু, এই সালাম মোজা তো অনেক খুঁজেছি, এটা তাড়াতাড়ি সাইড করার ব্যবস্থা কর। ঠিক আছে। এই ধর মোজা, তোর কত বড় সাহস, তুই আমার পছন্দের বাসাতে হাত দিছ। তুই এই বাসা কিনার বাদ দে, এই বাসা আমি কিনবো। না না, এই বাসা আমি কিনবো, পারলে তুই ঠেকা। তোরা কি ভেবেছিস মামা একা? না, মামা একা না, মামার সাথে বাগ্নেও আছে।